শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দিকটিকে প্রাধান্য দিয়েই পরিকল্পিতভাবে বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনায় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সরকার কাজ করছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। এর আগে এ দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আবারও প্রত্যাশার কথা জানালেন অর্থমন্ত্রী। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মন্ত্রী ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নেওয়াটাকেও অস্বাভাবিক বলেননি। জানানো হয়, ব্যবসায়ীদের বৈধ আয়কে কাগজে কলমে লিপিবদ্ধ করতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এদিকে সিপিডি বলছে, এ বাজেট সাধারণের ওপর চাপ বাড়াবে। প্রস্তাবিত বাজেটের কর ছাড়ের কোনো প্রভাব এখনও পড়েনি রাজধানীর বাজারে। প্রায় সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে আগের দামে। বিক্রেতারা জানান, নতুন সরবরাহ এলে দর সমন্বয় হবে। আর কর কমানোর সুফল পেতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন ভোক্তারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দিকটি প্রাধান্য দিয়েই পরিকল্পিতভাবে বাজেট দেয়া হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীতে ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনায় একথা বলেন তিনি। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর তেজগাঁওতে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজন করা হয় এই আলোচনা সভার। যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, তৎকালীন পশ্চিম পাকিস্তান শুরু থেকেই পূর্ব পাকিস্তানে শোষণ চালাচ্ছিল। এতে করে সামরিক, অসামরিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের মুখে পড়েছিল বাংলার মানুষ। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেন ৬ দফা নামে মুক্তির সনদ। সরকার প্রধান বলেন, ৭৫ পরবর্তী দেশে কোনো উন্নয়ন হয়নি। জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করে আওয়ামী লীগই এখন উন্নয়ন করছে। স্মরণ করিয়ে দেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দিকটি প্রাধান্য দিয়েই পরিকল্পিতভাবে বাজেট দেয়া হয়েছে। আমরা আমাদের বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছি। মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাদ্যপণ্য, চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সার বা ডায়ালিসিস অথবা এই সমস্ত কিছুর উপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়ে একদিকে স্বাস্থ্যসেবা, একদিকে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া, দেশীয় শিল্প উৎপাদনে যেগুলি ক্ষুদ্র যন্ত্রাংশ, কাঁচামাল, সেগুলির উপরকে আমরা সুরক্ষা দিয়েছি। সীমিতভাবে যাতে বেশি ট্যাক্স না দিতে সেগুলো আমরা কমিয়েছি। কালো টাকা কেন সাদা করার সুযোগ রাখা হয়েছে তার ব্যাখ্যাও দেন প্রধানমন্ত্রী। এক কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না। বাজেট ঘাটতি এটাও নিয়ে অনেকে কথা বলেন। 4.6% রাখা হয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, এমনকি উন্নত দেশ, আপনারা একটা খোঁজ নেন আমেরিকায় বাজেট ঘাটতি কত। উন্নত দেশেও এর থেকে বেশি বাজেট ঘাটতি থাকে। এর আগে সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে দলের পক্ষ থেকে নেতাদের নিয়ে আবারও ফুলেল শ্রদ্ধা জানান তিনি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আবারও প্রত্যাশার কথা জানালেন অর্থমন্ত্রী। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। রীতি অনুযায়ী সংসদে বাজেট পেশের পরদিন গণমাধ্যমের মুখোমুখি অর্থমন্ত্রী।
সঙ্গে সরকারের আরও 8 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টা। যদিও সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছেন সরকারি কর্মকর্তারা। কেননা 6.5% মূল্যস্ফীতি কিভাবে অর্জন হবে তার সুনির্দিষ্ট কোনো রূপরেখা সংবাদ সম্মেলনে জানাতে পারেনি অর্থমন্ত্রী, তবে জানিয়েছেন আশার কথা। আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শুল্ক কমানো হয়েছে। আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার নীতির নৈতিকতা নিয়ে। অনেক দেশেই এই প্র্যাকটিসটি আছে, আমরাও সেইভাবে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটা দাবি এসেছিল যে কমপ্লায়েন্সের বিষয়টা যখন ইনিশিয়েট করতে যাচ্ছি আমরা, তখনই দেখা যাচ্ছে যে কিছু অপ্রদর্শিত জিনিস রয়ে গেছে যেটা ওনারা বিজনেসম্যানরা দেখাতে চান, ব্যক্তি পর্যায়ে দেখাতে চান, নতুন করদাতা যারা এখন ট্যাক্স নেটিভিতে আসতে চান তারা দেখাতে চান, কিন্তু এই জবাবগুলো দিতে পারছেন না। সেই জন্য আমরা এই ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছি। কথা হয় মূলধনী যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বাড়ানো আর বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে কর ছাড়ের সুযোগ কমিয়ে আনা নিয়েও। এনবিআর চেয়ারম্যান জানান এটি সরকারের নীতি। আমরা বলবো যে ক্যাপিটাল মেশিনারিজ যেগুলোতে জিরো ছিল, সেই জিরোর জায়গাগুলোকে আমরা কোনো কিছুতে এখন আর জিরো চেহারাটা দেখতে চাই না, অন্তত 1%। সেই জন্য কিন্তু আমরা ক্যাপিটাল মেশিনারিজে যেখানে জিরো ছিল কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় না, ক্যাপিটাল আগে অনেক জায়গায় 1 ছিল, যেখানে জিরো ছিল সেখানে কিছুটা 1 করা হয়েছে। যদিও এই উদ্যোগে ভরসা না রেখে বাজেটে ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে 1,37,000 কোটি টাকা ঋণের লক্ষ্য ধরা হয়েছে, কিন্তু তা কতটা চাপে ফেলবে সংকটে থাকা ব্যাংকিং খাতকে? আমরা সবসময় বৈদেশিক ঋণের উপরে প্রায়োরিটি দেই, কিন্তু বৈদেশিক ঋণ তো আপনার বুঝতে হবে আমরা এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে আস্তে আস্তে আমাদের জন্য ড্রাই আউট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমাদের ক্রমবর্ধমান হারে অভ্যন্তরীণ ঋণের উপরে ফোকাস করতে হবে। এখন এখানে 1,37,000 কোটি টাকা যে আমরা ব্যাংক থেকে নিচ্ছি বলছি, এটার আমরা ধরে নিয়েছি যে এনবিআর এর রেভিনিউ আদায় কম হবে, সেই কারণে এটা বাজেট ডেফিসিট হবে। আমরা এই জন্য এই পদক্ষেপ নিচ্ছি যে রেভিনিউ যাতে বাড়ে, যাতে এই বাজেট ডেফিসিটটা কমে আসে। এই বাজেট ডেফিসিটের সাথে ব্যাংকের তারল্য সংকটের বা ব্যাংকে টাকার ঘাটতির কোনো সম্পর্ক নাই। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রস্তাবিত বাজেটে কৃচ্ছ্রতা সাধনের নীতি থাকলেও প্রয়োজনে অর্থ বছরের মধ্যভাগে বাস্তবতা বিবেচনায় সেই নীতিও পুনর্মূল্যায়ন করা হতে পারে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব নয় বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপ তো নেই, বরং বাড়তি শুল্ক আরোপের কারণে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়বে। ফলে বাজেটে নির্ধারিত 6.5% মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। আর বর্তমান বাস্তবতায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% নির্ধারণকেও উচ্চাভিলাষী এবং বাস্তবায়নযোগ্য নয় বলে জানিয়েছে সিপিডি। সেই সাথে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তা অনৈতিক বলে মন্তব্য করেছে সংস্থাটি। একদিকে সাধারণ মানুষের উপরে সংকোচনের চাপ, আবার অন্যদিকে সরকারের সম্প্রসারণ বলছি না, কিছুটা সীমিতভাবে ব্যয়, এটি কখনোই আসলে অর্থনীতিকে মূলধারায় যেটা ফিরিয়ে নিয়ে আসা, তার জন্য এটা যথেষ্ট হবে না। বরঞ্চ এর মাধ্যমে আমাদের এই যে অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতাতে ফিরে আসার যে সময়কাল, এটা আরও পিছিয়ে যাচ্ছে। এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। প্রস্তাবিত বাজেটের কোনো প্রভাব এখনো পড়েনি রাজধানীর বাজারে। আগের দামেই প্রায় সব ধরনের পণ্য বিক্রি হতে দেখা গেছে। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, গুঁড়া দুধ সহ 27টি নিত্যপণ্যের কর ছাড়ের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে। সেই সব পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। যদিও এমন নীতি সিদ্ধান্তের সুফল বাজারে দেখা যায়নি এখনো। বাজেট আসলেও বাড়লে ঠিকই বাড়ে তারপর দিন, কিন্তু কমলে সে কমারও সুফলটা আমরা সাধারণ মানুষ পাই না। জনগণ যদি এই সুবিধা পাইতে চাই, দেশের জনগণ, তাহলে সরকারের পক্ষ থেকে উচিত এই বাজারটা আরো স্ট্রংলি মনিটর করা। ব্যবসায়ীদের জন্যই সরকার কাজ করে, জনগণের জন্য কাজ করে না। বেড়ে যাওয়ার ঘোষণা আসে, সেটা পরের সাথে সাথে ঘোষণার সাথে সাথে বেড়ে যায়। আর কমানোর বিষয়টা আসলে ওইভাবে আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা যদি হয়তো সরকার ভ্যাট কমায় কিংবা মালের দাম বৃদ্ধি কমে, তাহলে বাজার অটোমেটিকলি কমবে। আমরা তাদের কাছে আনি, তাদেরও আগের কিনে আছে, হয়তো ওই নতুন মালটা আসতে হয়তো 2-1 দিন সময় লাগতে পারে।
কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় আছে এলাচ, দারুচিনির মতো মশলা জাতীয় পণ্য। যদিও রাজধানীর কারওয়ান বাজারে এসব পণ্যের দাম কেজিতে 2 থেকে 1000 টাকা পর্যন্ত বেড়েছে মাসের ব্যবধানে। এলাচ কেজিতে 1000 টাকা কেজিতে পারছে, সর্বনিম্ন এলাচ হচ্ছে 3600 টাকা কেজি, আর ভালোগুলো 4000 4500 টাকা কেজি। 15 দিনের ডিফারেন্সে কেজিতে 200 থেকে 250 টাকা বাড়ছে 1 কেজি কালো গোলমরিচ। আমরা যারা মৌলভীবাজার থেকে মশলা কিনি, বাড়লে তারা সাধারণত বাড়ালে, আর কমলে তারা বলে যে কম রেটে মাল কিনবো, তারপরে আসলে তারপরে বাজারে কমবো, এর আগে তারা কমায় না। প্রস্তাবিত বাজেটে শুল্ক ও ভ্যাট কাঠামো পরিবর্তনে কোমল পানীয়, কাজু বাদাম, আইসক্রিমের মতো পণ্যের দর বাড়তে পারে, যদিও আজ বাজারে তা আগের দরে বিক্রি হতে দেখা গেছে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে শত শত কোটি টাকার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এসব সম্পদ থেকে যে আয় হবে তা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। ডেস্ক রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে সব সম্পদ আদালতের নির্দেশে জব্দ আছে। তত্ত্বাবধায়ক না থাকায় এসব সম্পদ বেহাত হওয়ার আশঙ্কার কথা জানিয়ে আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। তারই প্রেক্ষিতে গোপালগঞ্জ ও মাদারীপুরের কৃষি জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয় জেলার 2 কৃষি কর্মকর্তার কাছে। মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেয়া হয় জেলা প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাদের। এ আদেশ বাস্তবায়নে সহযোগিতার নির্দেশনা দেয়া হয় 2 জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। তবে কর্মকর্তারা জানান আদালতের নির্দেশনা এখনো তাদের কাছে পৌঁছায়নি। আমরা সংবাদের সাথে এটি অবগত হয়েছি, কিন্তু আমাদের কোনো অফিসিয়াল আদেশ এখনো আসেনি। অফিসিয়াল আদেশ আমাদের কাছে আসলে, আদালতের আদেশ বা অন্য কোনো আদেশ আমাদের কাছে আসলে সেই আদালতের আদেশ অনুযায়ী আমরা যা যা আইনগত যে স্টেপ আমাদের পক্ষে উচিত এগুলো আমাদের দিতে হবে। বিষয়টি পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি। এ বিষয়ে মহামান্য আদালতের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের জমির দেখভালের জন্য জেলা প্রশাসক এবং সাভারের জমির দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সবশেষ পরিস্থিতি লিখিতভাবে জানাতে হবে দেখভালের দায়িত্বে থাকা সংস্থাগুলোকে। গতকাল পত্রিকা মারফত জানতে পেরেছি, কিন্তু কোনো লিখিত আদেশ এখনো পাইনি। পাওয়ার সাথে সাথে আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের সহকারী কমিশনারদেরকে বলেছি, তারা কোনো তথ্য গ্যাদার করতে পারলে, সম্পদের কোনো তথ্য গ্যাদার করতে পারলে, সম্পদের তথ্য এবং মাননীয় আদালতের আদেশ এই দুটো পেলে তখন আমরা কাজ শুরু করবো আর কি। এসব সম্পদ থেকে যে আয় হবে তা পাবেন না বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা, জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। জিজ্ঞাসাবাদের জন্য আগামী 23 জুন দুদকে হাজির হতে বলা হয়েছে বেনজির আহমেদকে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে রাঁধুনির সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত খামারিরা। সীমান্ত দিয়ে ভারতীয় পশু আসা বন্ধ থাকলে লাভের আশা করছেন তারা। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ডব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হেলিকপ্টারের দাম হাঁকা হচ্ছে 9 লাখ টাকা, ওজন প্রায় 22 মন। গাজীপুরের এই খামারে হেলিকপ্টার ছাড়াও কোরবানির জন্য মোটাতাজা করা হয়েছে ছোট বড় মাঝারি বেশ কিছু গরু। আমাদের গরু আপনি লাইভ ওয়েট করে নিতে পারবেন এবং এমনি পছন্দ হইলেও দামাদামি করে নিতে পারবেন। কোরবানির ঈদকে সামনে রেখে স্বাস্থ্যকর উপায়ে পশু মোটাতাজা করছেন গাজীপুরের অনেক খামারি। নিজেদের জমিতে উৎপাদিত ঘাস ও খড় খাইয়ে পশু পালন করেছেন তারা। খড়, ঘাস এবং ভুসি, ভুট্টা, এটাই আমাদের খাদ্য। আমরা কোনো তুলা, হিট, অন্য কোনো ইন্ডাকশন, কোনো কারবার আমাদের ভিতরে নাই। জেলার 7,000-এরও বেশি খামারে দেশি গরুর পাশাপাশি হৃষ্টপুষ্ট করা হয়েছে সিন্ধি, শাহিওয়াল ও ব্রাহ্মা জাতের গরুও। তবে জেলার চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে কোরবানির পশুর। কোরবানির জন্য প্রস্তুতকৃত পশু যাতে সঠিক উপায়ে লালিত পালিত হয়, সেজন্য প্রাণী সম্পদ বিভাগ উঠান বৈঠক, প্রচার, লিফলেটের মাধ্যমে আমরা সচেতন করছি খামারিদেরকে।
এদিকে কোরবানিতে চাহিদার তুলনায় বেশি পশু মোটাতাজা করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার প্রায় 1,30,000 পশুর চাহিদার বিপরীতে মোটাতাজা করা হয়েছে 2 লাখেরও অধিক। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ অন্যান্য জেলাতেও পাঠানো হবে এসব পশু। বিশ্বে বৈশ্বিক একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমে প্রতিনিয়তই আমাদের গোখাদ্য, মানুষের খাদ্য একটু হলেও বাড়ছে, আর সেই হিসাবে আমাদের গবাদি পশুর খাদ্যের দামও বেড়েছে। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে এবার বেড়েছে উৎপাদন খরচ, বলছেন খামারিরা। আমাদের দিন দিন খামারিদের অবস্থা খুব খারাপ, গোখাদ্যের দাম বেশি, আমাদের উৎপাদন খরচ বেশি, বাজার ব্যবস্থাপনা ভালো না। সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় গরু আসলে লোকসান গুনতে হবে আশঙ্কা করছেন দেশীয় খামারিরা। সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাজেট দেয়া হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে প্রত্যাশা অর্থমন্ত্রীর। বলেন, ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নেওয়া অস্বাভাবিক নয়। প্রস্তাবিত বাজেটের কর ছাড়ের প্রভাব এখনো পড়েনি রাজধানীর বাজারে। সুফল পেতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।